সফলতা খুবই কমন একটি শব্দ। সফল হতে কে না চায় বলুন, কিন্তু সফলতার সংজ্ঞা প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন। কেউ মনে করে আমার অনেক টাকা পয়সা থাকলে আমি সফল, কারো কাছে যশ নাম বা খ্যাতি হলে আমি সফল, আবার কারো কাছে পদমর্যাদা। এক এক জনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞা কি বলে জানেন? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, অতএব সে কামিয়াব, সফল। দেখেন, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি, অতএব সে সফল। আল্লাহ তাআলার নিকটে সফলতার সংজ্ঞা এটাই, স্পষ্ট এটাই আল্লাহ তাআলার নিকটে সফলতার সংজ্ঞা। আল্লাহ তাআলা বলেনি যার কোটি কোটি টাকা থাকবে, যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে সে সফল, এটা আল্লাহ তাআলা বলেননি। এবং তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এটা শুধুমাত্র একটি ধোঁকার পাত্র, ধোঁকা। আমরা যা কিছুই দেখি, যার জন্য আমরা এত পাগল হয়ে আছি, দেখেন কয়জন মানুষ তার ধন সম্পদ অর্জন করে পরিপূর্ণ ভোগ করে তারপরে মারা যায়, কয়জন দেখেন। এমন অনেক আল্লাহওয়ালা আছে যারা কি বলে জানেন? যারা বলে আমরা তো সন্তানের জন্যই অধিকাংশ লোক ধন সম্পদ রেখে যাই, তাই না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সন্তানের জন্য সম্পদ রেখে যেও না, বরং সন্তানকেই সম্পদ হিসাবে রেখে যাও। যাই হোক, মূলত সফলতার সঙ্গে আল্লাহ তাআলার নিকটে এটাই যে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল হওয়ার তৌফিক দান করুক। দেখেন, দুনিয়ার জীবনকে একবারেই যে আমি ফেলে দিচ্ছি তা না, সবসময় আল্লাহর হুকুম, নিষেধ, আদেশ এগুলোকে সম্মুখভাগ রেখে তারপরে আমরা দুনিয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।